রমজান মাসের, তা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ এই সময়টা হচ্ছে আপনার আমার ইমানের অনুকূলে, পরিবেশটাও ভালো মোটামুটি। এই সময়টায় মুসলিম সমাজে অনেক ভালো কাজ হচ্ছে, যেই 11 মাসে এই কাজগুলি হয় না। হয়তো ভালো মানুষের সংখ্যা বেড়েছে এবং ভালো কথাবার্তা শুনতে পাচ্ছেন, ভালো পরিবেশে আছেন, ভালো অবস্থায় আছেন। এই অবস্থায় যদি তওবা না করেন তার কখন তওবা করবেন আপনি? সুতরাং রোজার দিনগুলিতে বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। তওবা মানে গুনাহগুলি বন্ধ করেন, অনুতপ্ত হন, প্রতিজ্ঞা করেন আর গুনাহ করব না, গুনাহে জড়াবো না। ইস্তেগফার মানে অতীতে যে গুনাহ হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর এই সম্পর্কে যে সব সুন্নতি বাক্য রয়েছে, হাদিসে জিকির রয়েছে, সেগুলি পাঠ করেন, নিজের ভাষায় তওবা করেন, কোনো দোষের কথা নাই। তওবা করার জন্য হুজুরের কাছে যেতে হবে না, তওবা করার জন্য কোনো পীরের কাছে যেতে হবে না, তওবা করার জন্য আপনার গুনার কথা গিয়ে কোনো আলেমকে জানাইতে হবে না যে আমি এইরকম পাপী, তবে এরকম পাপ করেছি, আমাকে একটু তওবা করিয়ে নেন। এগুলো হচ্ছে ব্রাহ্মণদের তরিকা, এগুলো হিন্দুদের থেকে নেওয়া তরিকা, এগুলি হচ্ছে সুফি পীর মুরিদের গুমরাহি তরিকা। না, আপনাকে আল্লাহ মান ইজ্জত ঢেকে রেখেছেন, আপনি নির্জনে গুনাহ করেছেন, আপনি কেন কোনো আলেমকে বলতে যাবেন? কেন কোনো পীর ভণ্ডকে বলতে যাবেন? কেন কোনো সুফিকে বলতে যাবেন? কেন কোনো মুরব্বীকে বলতে যাবেন? কাউকে বলবেন না। আপনি আপনার রবকে বলবেন যে আল্লাহ আমি গুনাহ জানেন না, অথবা কিছু মানুষ জেনে গেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। তোমার আসামের কাঠগড়া থেকে যদি মুক্তি লাভ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। সুতরাং কাউকে নিজের গুনাহ ডিটেলস জানাবেন না যে আমি এই করেছি, বরং গুনাহ সম্পর্কে চর্চা করা, গুনাহ সম্পর্কে কারো সাথে আলাপ আলোচনা করা, এটি তওবা কবুলে বাধাগ্রস্ত করতে পারে। কারণ তাহলে আপনি নির্লজ্জ, তাহলে আপনি বেহায়া, যে আপনি বিভিন্ন পাপ করার পরে বলছেন আমি এটা সুদ খেয়েছি, তো আমি ঘুষ খেয়েছি, তো আমি জিনা করেছি, নাউজুবিল্লাহ, আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি, আমি হারাম খেয়েছি। না, কেন বলবেন? আল্লাহ লুকিয়ে রেখেছেন, আপনি লুকিয়ে রাখুন এবং লুকিয়ে লুকিয়ে গোপনে আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে মাফ করে দাও। আর মানুষের যদি হক হয় তো হকগুলি আদায় করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম 4 নম্বর আমলের কথা, যে তওবা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন সংক্ষেপে। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাইছি। ওয়া আতুবু ইলাইহি তার কাছে আমি তওবা করছি, মানে ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি। আর একটি দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে ইস্তেগফার করবেন। কিন্তু আমাদের দেশে যা কিছু শিখেছে, ভেজাল শিখিয়েছে। আমাদের দেশে ছোটকাল থেকে তওবা ইস্তেগফারের দোয়া বড় বড় আলেম বক্তারা কি পড়াইতো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যে রব্বি আর মিন কুল্লি যাম, এটা বানানো, কোন হাদিসে? আরে জয়ীফ হাদিসও নেই, ভালো করে শুনে রাখেন। তা আপনি ভুল কথা কেন বলবেন? আপনি সহিটা শিখবেন না আর ভুল শিখবেন, এটা কেমন কথা হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো মোবারক বাণী, সেগুলোতে বরকত আছে, সেগুলি পাঠ করেন, আপনি সেগুলি মুখস্থ করেন, অথবা নিজের ভাষায় বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তওবা করছি, আমি অনুতপ্ত লজ্জিত আল্লাহ। আপনি কান্নাকাটি করেন আল্লাহর সামনে, নিজের ভাষাতে করেন আপনি, তাহলে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। কিন্তু এই আপনি গদ বাঁধা আপনি তওবা ইস্তেগফার পাঠ করবেন, সেটা আবার নবীরও না, কোনো সাহাবীরও না, আপনার কোনো মুরব্বীরা শিখিয়েছে, আরবিতে শিখাবার দরকারটা কি? তাই কেন আরবিতে শিখাতে যাও, বানিয়ে আরবিতে শিখাতে যাব? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম তওবা ইস্তেগফার, তওবা যার জানা আছে যে এই গুনাহ করেছি, তাহলে সে গুনাহগুলি ধরে ধরে দোয়া আল্লাহর কাছে, তওবা আল্লাহ এই গুনাহগুলি থেকে আমি তওবা করছি। আর যদি অজানা থাকে, জানা নেই, আপনার চোখে পড়ছে না, মেলা গুনাহ হয়তো আছে বা খেয়ালে নেই, আপনি আমভাবে তওবা কর, সাধারণভাবে যে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি। রব্বুল আলামিন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তাতেই রয়েছে সফলতা। যদি সফল হতে চাও তো আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো। সূরা নূরের আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করছেন।